নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব যে ছেলে মেয়েদের পরীক্ষায় নাম্বার পাওয়াটা গার্ডিয়ানদের কাছে এখন কতটা অবসেশনের পর্যায়ে চলে গেছে এবং তারা এর জন্য কত দূর পর্যন্ত যেতে পারেন তার একটি দৃষ্টান্ত নিয়ে। এবং এই ধরনের ঘটনা যখন আমাদের সামনে আসছে তখন যারা পরীক্ষক তাদের কিন্তু বিশেষ যত্নবান হতে হবে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা নিয়ে। তাদের বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, নইলে আগামী দিনে তাদেরও সমস্যায় পড়তে হতে পারে। তো এই কেসটি হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী 2022-এর একজন স্টুডেন্ট। তার পরীক্ষায় তিনি পাশ করেছে, তারপর স্কুটিনিতে দেখা গেছে তার লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি এই সাবজেক্টগুলোর নাম্বার বেড়েছে। তারপর তিনি আরটিআই করেছেন এবং আরটিআই এর পর পিটিশনার তিনি যে অভিযোগ করছেন যে তার মার্কস ক্যালকুলেশনের ক্ষেত্রে কিছু মিস্টেকস হয়েছে। বোর্ডের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি সেই দিন কোনো রিপোর্ট জমা দিতে পারেননি, কিন্তু পরের দিন তিনি যে রিপোর্টটি জমা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে অ্যান্সার স্ক্রিপ্টটি কোর্টের কাছে প্রডিউস করা হয়েছে, সেই অ্যান্সার স্ক্রিপ্টে কিছু হ্যান্ড রিটেন হাতে লেখা কথা রয়েছে যেগুলো ক্লেম করা হচ্ছে যে এক্সামিনার লিখেছেন, কিন্তু বোর্ড তাদের আরটিআই এর অরিজিনাল কপি এনে কোর্টের কাছে প্রডিউস করে যে এটি আদৌ এক্সামিনার লেখেননি, এটি ম্যানুফ্যাকচার্ড। এটা আরটিআই এর কপির পর সেই কপিতে বা তার জেরক্সে লেখা হয়েছে, ফটোকপিতে লেখা হয়েছে। এই কথা শুনে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু হতবাক হয়ে যান। তিনি উকিলকে জিজ্ঞেস করেন, যিনি এই পিটিশনারদের পক্ষে উকিল, তিনি কি অরিজিনাল আরটিআই কপিটি পেয়েছেন তার মক্কেলের থেকে? তিনি উত্তর দেন না, তাকে জেরক্স কপি দেওয়া হয়েছে। তখন মাননীয় বিচারপতি কিন্তু সেই উকিলকে বেশ শাসনই করেন বলতে হবে এবং তাকে বোঝান যে কোর্টের কাছে কোনো ভুল ডকুমেন্টস জমা দিলে উকিল বা আইনজীবী যারা তাদেরও কিন্তু ভুল তথ্য বা ম্যানুফ্যাকচার তথ্যের জন্য পানিশমেন্ট হতে পারে। এই বিষয়ে সতর্ক থাকতে হবে। একজন তরুণী আইনজীবী এই কেসটি লড়ছিলেন, তো তার কাছে এটা একটা জীবনের বড় শিক্ষা হয়ে থাকবে। যে কোনো মক্কেলের ক্ষেত্রে, লড়ার ক্ষেত্রে আইনজীবীদেরও কিন্তু অরিজিনাল ডকুমেন্টস গুলো দেখতে হবে। পাশাপাশি মাননীয় বিচারপতি এই গার্ডিয়ানকে কিন্তু সেই দিন সশরীরে থাকার জন্য বলেন 13ই মে 2024। এবার 13ই মে 2024 দেখা যায় যে ওই যে ফাদার যিনি উপস্থিত হন এবং তাকে কিন্তু কোর্টের তরফ থেকে মাননীয় বিচারপতি শোকজ করেছেন যে কোর্টের কাছে এরকম ট্যাম্পার্ড কপি অ্যান্সার স্ক্রিপ্টের যেটা প্রডিউস করেছেন সেইটা করেছেন তিনি একটা ফেভারেবল অর্ডার পাওয়ার জন্য। সেটা কেন করেছেন তার শোকজের উত্তর দিতে হবে এবং কেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না সেই কারণ তাকে দর্শাতে হবে। এখান থেকে যে বিষয়গুলো উঠে আসে যে আদৌ এই যে আগে উল্লেখ করলাম যে বিভিন্ন সাবজেক্ট নাম্বার বেড়েছে, সেটাও ফলস বলে প্রতিপন্ন হলো। কারণ নাম্বার বাড়লে পিপিএস এর ক্ষেত্রে খুব সম্প্রতি পিপিআর চলছে, 18 তারিখ পর্যন্ত ডেট আছে, সেখানে নাম্বার বাড়লে নতুন মার্কশিট হয় এবং পুরো প্রসেসটা স্কুলের মাধ্যমে হয়। সেরকম কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি তিনি। আর এক্সামিনারদের ক্ষেত্রে বিশেষভাবে যত্নবান হতে হবে। তারা কোথাও যদি কোনো কাটাকুটি করেন, খাতা দেখতে গিয়ে কোনো জায়গায় কাটাকুটি হতে পারে, বা তারা যদি কোনো রিমার্কস লিখে থাকেন সেই রিমার্কসটাকে কিন্তু সার্টিফাই করবেন, সেই কাটাকুটিটাকে সার্টিফাই করবেন, আপনারা অন্তত ইনিশিয়াল করবেন। এই ধরনের ঘটনা পরীক্ষকদের কাছেও কিন্তু একটা অ্যালার্ম যে তাদের আরো সতর্ক থাকতে হবে। বোর্ড কিন্তু তাদের হয়ে লড়ে, মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা নিয়ে প্রচুর কেস হয়, বোর্ড তাদের হয়ে লড়ে, কিন্তু এক্সামিনারদেরও সতর্ক থাকতে হবে বোর্ডের ফেস যেন নষ্ট না হয়, পাশাপাশি তারাও যেন ব্যক্তিগতভাবে কোনো বিপদে না পড়েন। যা হোক, আজকে এই বিরল ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।